ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অপেক্ষার প্রহর শেষ হয়ে আসছে। সর্বত্র চলছে ভোটের হিসেব নিকেশ। প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর মাত্র ৩ দিন, আর ভোটের বাকি আছে আর মাত্র ৫ দিন। জুমার নামাজ শেষে শান্তিবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনের কারসাজির চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি। জামাত ইসলাম আমাদের চেলাবেলারা যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। ইলেকশনিং এর প্রতিরোধে আমাদের জনগণ আমাদের প্রতিরোধের হাতিয়ার, জনগণের বাইরে আমরা কিছু করার নাই। একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ইশতেহার ঘোষণা করেন। এলাকার ব্যবসায়ীদের চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা ৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রচারণা চালান ধনিয়া এলাকায়। আর ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব গণসংযোগ করেন বাসাবো এলাকায়। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা। 18 বছর তো তারা লুটপাটে ব্যস্ত। এলাকার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যাতে আমরা ভোটাররা নিরাপদ থাকে, তার নির্বিঘ্নে ভোট দিতে এবং তাদের সেই সাহসটুকু থাকে, পরিবেশটিকে আরও উন্নত করা প্রয়োজন এবং নিরাপত্তা পরিস্থিতি বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করা প্রয়োজন। ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন প্রচারণা চালান উত্তরা 11 নম্বর সেক্টর এলাকায়। আর বারিধারায় নির্বাচনী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করে এলাকার উন্নয়নে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের একটি পরিচিত লোক আমি, তাদের দীর্ঘদিন তারা আমাকে চিনে জানে। সুতরাং আমার মনে হয় মানুষ আমাদের কথা এবং অতীত কর্মকাণ্ড বিশ্বাস করে আগামীতে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে। স্বৈরাচারের পতন তো রাতারাতি হয়ে যায় নাই। দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামে জেল খেটেছি, অসংখ্য মামলা মাথায় নিয়ে অনেক সময় পলাতক জীবনযাপন করেছি, বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছি। সুতরাং মানুষ আমাদের প্রতি আস্থাশীল বলে আমি মনে করি। যারা আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ভোটে ডাকাতি করার চেষ্টা করছে, ইনশাল্লাহ জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ ভোটাধিকার প্রয়োগের পক্ষে। কোনো ষড়যন্ত্র করে সেখানে লাভ হবে না। ঢাকা 18 আসনে জনগণের দল বিএনপি, বিএনপির দল জনগণ। কাজেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। জুমার নামাজ শেষে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে গণমিছিল ও সমাবেশ করেছে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পরিবর্তনের পক্ষে মানুষের জোয়ার এসেছে বলে মনে করেন তিনি। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আমরা পজিশনে থাকি অথবা অপোজিশনে, যেখানেই আল্লাহ রাখেন, অন্তত টপ 10-এ থাকার সম্ভাবনা আমার রয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মুগদা এলাকায় প্রচারণা চালিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গণমিছিল করে পেশি শক্তির প্রদর্শন চলছে বলে অভিযোগ করেন। এখানে কালো টাকার প্রভাব আছে, এখানে হুমকি ধমকি আছে, এখানে অনিয়ন্ত্রিত টাকা ছড়ানো হচ্ছে, যেটা একটা সুষ্ঠু ভোটের জন্য ক্ষতিকর। কারো কারো মনে শঙ্কা আছে যে আগের মতোই আবার হবে কিনা, আগের মতোই নির্বাচনে তারা নিরাপদে যেতে পারছেন না কিংবা ভোটটা দিতে পারবেন না সুষ্ঠুভাবে, গণনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এইটা নিয়ে অনেকেই শঙ্কায় আছেন। তবে তার চেয়ে বেশি আসলে মানুষ মুখিয়ে আছেন ভোটটা দিতে পারার জন্য, যারা প্রথমবারের মতো ভোট দিবেন। প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত থাকলেও ভোটাররা নিজেদের এলাকার যোগ্য প্রার্থী নির্বাচনে হিসেব নিকেশ করছেন। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।